ওকে। তো আজকে আমরা আমাদের কুইক বুকস অনলাইনের প্রথম ক্লাস স্টার্ট করতেছি। তো আজকের দিনে আমাদের যে প্রথম টপিকগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ফিনিশ দ্য কোম্পানি সেটিংস, কিভাবে একটা কোম্পানি সেটিং করতে হয়, প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড নিয়ে আলোচনা করব, সেলস সেটিংস নিয়ে আলোচনা করব, এক্সপেন্স সেটিংস নিয়ে আলোচনা করব, টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস নিয়ে আলোচনা করব, কাস্টমাইজ এন্ড ইনভয়েস নিয়ে আলোচনা করব এবং ট্যাক্স সেটিংস নিয়ে কিছু ছোটখাটো আমাদের আলোচনা থাকবে। তো আজকে বেসিক্যালি আমাদের ক্লাসটা কন্ডাক্ট হবে, এটা হচ্ছে আমাদের কুইক বুকস ড্যাশবোর্ড। অলরেডি যারা আমরা 30 ডেজ এর ট্রায়াল ভার্সন ওপেন করে আসছিলাম তারা আমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা চলে যাব যে আমাদের কাঙ্ক্ষিত যে কুইক বুকস অনলাইনের যে গিয়ার আইকন আছে সেই গিয়ার আইকনে আমরা চলে যাব। তো গিয়ার আইকনে আমরা চলে যাব, গিয়ার আইকনটাকে ওপেন করব। সেখান থেকে আমরা চলে যাব ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। আজকে থেকে আমি আপনার সাথে ফোল্ডার শেয়ার করব। আজকে থেকে আমি আপনার সাথে ফোল্ডার শেয়ার করব। ওকে, তো আমরা চলে আসলাম অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ। আমরা যখন কোন একজন ফার্স্ট আমাদের ক্লায়েন্ট থাকে তখন সেই ক্লায়েন্টের কিছু সেটিংস আমাদের করতে হয়। তো আজকের দিনে আমরা সেই সেটিংস গুলাকে নিয়ে আলোচনা করব একেবারে রুট লেভেল থেকে, যাতে আমরা সেটিংস গুলাকে নিয়ে বুঝতে পারি। কেমন? তো চলে আসেন আমরা সর্বপ্রথম। তো যেহেতু আজকে আমাদের যে প্রথম টপিক, তো আমাদের যে টপিকটা, আমরা যে আজকে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব, আমরা যে প্রথম ক্লায়েন্ট যখন আমরা পাবো তখন আমাদের সেক্ষেত্রে ক্লায়েন্টের কিছু কাজ আমাদেরকে করতে হয়। সেটা হচ্ছে যে কোম্পানি সেটিংস করতে হয়, প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেড নিয়ে আলোচনা করতে হয়, তার সেলস সেটিংস, এক্সপেন্স সেটিংস, টাইম এবং অ্যাডভান্স সেটিংস নিয়ে আলোচনা করতে হয়। আসলে এই সেটিংস গুলা করা কেন প্রয়োজন? কারণ হচ্ছে যখন আপনি এই সেটিংস গুলা না করে যখন ফার্দার আগাবেন, তো এই সেটিংস গুলা তো করার প্রয়োজন এই কারণেই যে আপনার যখন নিউ ক্লায়েন্ট থাকবে, নতুন ক্লায়েন্টের আপনার এই সেটিংস গুলো যদি আপনি প্রপারলি না করতে পারেন, তাহলে আপনার ক্লায়েন্ট গুলা কি সে সম্পূর্ণরূপে কোনো জিনিসটাকে সেট আপ করতে পারবে না। তো আপনাদের সাথে আজকে থেকে আমি ফোল্ডার শেয়ার করব প্র্যাকটিস করার জন্য, অ্যাজ এ প্র্যাকটিস পারপাস হিসেবে আমি ফোল্ডারটা শেয়ার করব। তো প্রথমত হচ্ছে অ্যালার্গেন ডাটাবেজ নামক আমি একটা ফোল্ডারটা শেয়ার করব। তো ফোল্ডারটার মধ্যে আপনারা ভিডিও দেখেন, ফোল্ডারটার মধ্যে আমি অলরেডি অ্যালার্গেন একটা প্রতিষ্ঠানের একটা বিজনেস নিয়ে আলোচনা করছি, তার একেবারে টোটাল ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটা ডাটাবেসটাকে ব্যবহার করে আমরা একটা কি করতে পারি, কোম্পানি সেট আপ করতে পারি। তো সর্বপ্রথম আমার ফোল্ডারের মধ্যে একটা লোগো দেওয়া আছে, অ্যালার্গেন লোগো। তো সর্বপ্রথম আমরা লোগোটাকে ডাউনলোড করে নিব। লোগোটাকে ডাউনলোড করে নিব, আপনাদের ডেস্কটপে ডাউনলোড করে নিবেন। এরপরে আমরা কুইক বুকসে এসে এই যে এই অপশনটাতে এসে আমরা লোগোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা লোগোটা আপলোড করে দিব। আপলোড অপশনে চলে যাব। আপনাদের সেই কাঙ্ক্ষিত লোগোটাকে আপলোড করে দিলে এখানে সে কি করবে, লোগোটা আপলোড দিয়ে দিবে। একটু প্রসেসিং হতে সময় নিবে। এটা হচ্ছে আপনার এর উপর ডিপেন্ড করবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে সেই লোগোটা আপলোডের জন্য একটু সময় নেবে। সময় দেখা যায় যে কোন অপশন ঠিক মতো কাজ না করতেছে, তো সমস্যা নাই, সেক্ষেত্রে স্কিপ করে সামনের দিকে চলে যাবেন। দেখেন আপনার লোগোটা কি আপলোডেড কমপ্লিট। ঠিক আছে। তো এরপর আসেন নেম। নেম যেটা আছে সেটা রাখবেন, কোনো সমস্যা নাই। তারপর আসেন অ্যাড্রেস। অ্যাড্রেসে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা আমি আপনাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার মধ্যে অ্যালার্গেন ডাটাবেসের মধ্যে আমি আপনাদের লোকেশনটাকে দিয়ে দিছি। অনেক সময় লোকেশনটাকে প্রপারলি আসবে না, যদি না আসে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে। আমি বুঝতে পারবো যে আপনারা লোকেশন দেওয়ার চেষ্টা করছেন, হয়তো সেটা আসেনি। ঠিক আছে। এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। এটা আমি পোস্টাল কোডটাকে নিব, নিয়ে দিয়ে দিলাম স্টেট। স্টেটের জায়গা প্রোভাইড করে দিলাম, পার্কওয়ে সিটিতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিব। দেখেন আমার অ্যাড্রেসটাও কি তারা প্রপারলি সেট করে নিছে। এরপর আসেন ইমেইল। ইমেলও আমি ডাটাবেজের মধ্যে দিয়ে রাখছি, আপনাদের ইমেলটা নিয়ে আসবেন। ইমেলটাকে নিয়ে এসে এখানে ইমেলের জায়গায় এডিট অপশনে এসে
সেই ইমেলটাকে প্রোভাইড করে দিবেন, দিয়ে সেভ করবেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার, এই যেখানে টেলিফোন নাম্বারটা দেওয়া আছে সেটাকে কপি করে নিয়ে আসেন, নিয়ে এসে এখান থেকে সেটাকে পেস্ট করে দেন। যেহেতু +4, তাহলে কি ইউএসএ, তাই না? ইউএসএ এর ফোন নাম্বারের কোড কত? ওকে, এই যে ওকে, আমি ফোন নাম্বারটা প্রোভাইড করে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এরপরে আসেন ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমি আমার ডাটাবেস থেকে নিয়ে নিব, www.allergen.com। সেখান থেকে আমি ডাটাবেস থেকে নিয়ে নিলাম ওয়েবসাইটটা, একটু ব্যাক স্পেস দিবেন, দিয়ে সেভ করে দিবেন SS করে দেওয়ার সময়। তারপর ইন্ডাস্ট্রি, যেটা অলরেডি আমরা দিয়ে দিছি। তাহলে প্রথম অংশের মধ্যে আমরা প্রথমে ছবিটা দিব, তারপরে হচ্ছে নেম দিলাম, এরপর হচ্ছে অ্যাড্রেস, তারপর ইমেল নাম্বার, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যদি অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে সেটা নাও নিতে পারে, তো সেক্ষেত্রে স্কিপ করে সামনে চলে যাবেন। এরপর আসেন লিগেল ইনফরমেশন। লিগেল ইনফরমেশন কেন প্রয়োজন? যখন ওই দেশের মানে আর কি ভ্যাট বা ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে লিগেল ইনফরমেশনটা প্রয়োজন। তো আমরা প্রথমে লিগেল ইনফরমেশন বা লিগেল বিজনেস নেমটাকে শুধু অ্যালার্গেন দিয়ে রাখবো, শুধু অ্যালার্গেন দিয়ে সেভ করে রাখবো। তারপরে আসেন ভ্যাট নাম্বার, দেখি ভ্যাট নাম্বার নেয় কিনা। আমার কাছে যদি একটা ভ্যাট নাম্বার আছে, না নেওয়ার পসিবিলিটি বেশি, কারণ আপনাদের যে ডাটাগুলো দিছে অবশ্যই ডাটাগুলো আমার রিয়েল ক্লায়েন্টের ডাটা, কিন্তু বাট কিছু জিনিস আমি চেঞ্জ করে দিছি ইচ্ছাকৃত ভাবে। ওকে, দেখি নেয় কিনা। নিবে না, তো ওকে কোনো সমস্যা না, আমরা স্কিপ করে চলে যাব। বিজনেস টাইপ পার্টনারশিপ, দেখেন আপনাদের ফোল্ডারের মধ্যে আমি এখানে লিখে রাখছি যে পার্টনারশিপ। পার্টনারশিপ কতটা লেখা আছে, ঠিক আছে? তো পার্টনারশিপ দিয়ে দিবেন, তারপরে লিগ্যাল অ্যাড্রেস ওইটাই থাকুক, কাস্টমার ইমেল যেটা আছে এটা। এখন তাহলে আমার প্রথম অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর মধ্যে কোম্পানি সেটিংস বা কোম্পানি সেটিংস এর মধ্যে আমরা কি কি দিলাম? লোগো দিলাম, নেম দিলাম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট এবং বাকি যা আছে সেম ভাবে থাকবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইউজেস। আমরা এটাকে ডান দিব, ডান দিয়ে আবার গিয়ার আইকনে যাব, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ যাব। ওকে, আমরা সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছি। এরপর ইউজেস। ইউজেস জিনিসটা কি? ইউজেস হচ্ছে আপনি কতটুকু ব্যবহার করছেন সেই জিনিসটা তারা এখানে দেখাচ্ছে। বিলেবল ইউজার্স মানে আপনি যে 30 দিনের ট্রায়াল ভার্সনটা সাবস্ক্রিপশন করছেন সেটাতে 5 জন, আপনি যে প্লাস ব্যবহারকারী, বিলেবল ইউজার হচ্ছে 5 জন, এখানে আপনি একজন ব্যবহার করতেছেন। তারপর চার্ট অফ অ্যাকাউন্ট, 250টা চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তার মধ্যে 64 চার্ট অফ অ্যাকাউন্টস মানে আর কি এখানে ব্যবহার করা আছে। ঠিক আছে, ওকে। তো ইউজেসে আমার কোনো কাজ নেই, আমরা চলে যাব সেলস সেটিংস। আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে সেলস সেটিংস। আরেকটা জিনিস বলে রাখি, আমি অনেক সেটিংস আমি এখন অন করব না ইচ্ছাকৃত ভাবে, যখন আমরা কাজ করতে যাব তখন আমরা সেটিংস গুলোকে অন করে নিব। তো প্রথমে আসেন সেলস সেটিংস এর মধ্যে, প্রথমে পেন্সিল আইকন চলে গেলাম। প্রেফার্ড ইনভয়েস টার্ম, মানে আমি যখন বাকিতে কারোর কাছে বিক্রি করি তখন অবশ্যই সেক্ষেত্রে শর্ত থাকে। শর্তগুলো 30 দিন হইতে পারে, 7 দিন বা যে কোনো কিছু হইতে পারে। দেখেন এখান থেকে নিয়ে 15 ডেজ, 30 ডেজ, 60 ডেজ, ইউ অন রিসিপ্ট, এগুলো হচ্ছে বাই ডিফল্ট, পরবর্তীতে চেঞ্জ করা যাবে ইনভয়েসের সময়। ঠিক আছে, 30 দিনই থাকুক। প্রেফার ডেলিভারি মেথড, এটা আমার কোনো কিছু করার দরকার নাই। তারপর শিপিং অফ থাকবে, তারপর হচ্ছে কাস্টম ট্রানজেকশন নাম্বার অন থাকবে, সার্ভিস ডেট অন থাকবে, ডিসকাউন্ট এবং ডিপোজিট, এই কলামগুলো আমার প্রয়োজন আছে পরবর্তীতে, দিয়ে আমি জাস্ট সেভ করে দেব। আর যেগুলো এখন অন করব না সেগুলো নিয়ে এখন আলোচনা নাই, আমাদের ক্লাসের সেই রেসপেক্টিভ ক্লাসে আমরা আলোচনা করব। তারপর আসেন প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট এন্ড সার্ভিস অপশনে চলে যাব, শো প্রোডাক্ট এন্ড সার্ভিস কলাম অন সেলস ফ্রম, এটাকে অন রাখবেন। এসকেইউ, এসকেইউ এর ফুল ফর্ম কে বলতে পারবেন? এসকেইউ, প্রোডাক্ট এন্ড সার্ভিসের ক্ষেত্রে এসকেইউ জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসকেইউ? রাইট, স্টক কিপিং ইউনিট। মানে আর কি এটাকে কাউন্ট করার জন্য আমার ইনভেন্টরিটা কত গেছে এক্স্যাক্টলি, মানে আর কি সেটাকে কাউন্ট করার জন্য স্টক কিপিং ইউনিট যে নাম্বারটা সেটা প্রয়োজন আছে। তো টার্ন অন প্রাইস রুলস, এটা আমরা দিয়ে রাখবো।
ট্র্যাক কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস রেট, আমরা চাচ্ছি আমার কত কোয়ান্টিটি এবং কত প্রাইস সেগুলো আমরা ট্র্যাক করতে, তো এটা অন থাকবে। ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, হাতে কত ইনভেন্টরি হাতে আছে সেটাকে আমরা ট্র্যাক করতে যাচ্ছি, এটা অন রাখবো। ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমরা অনেক ধরনের ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড জানি, ফিফো, লিফো, ওয়েটেড অ্যাভারেজ মেথড, তাই না? এগুলো সিম্পল অ্যাভারেজ মেথড কোনোটাই ইউজ হয় না বাইরের দেশে। ম্যাক্সিমাম মোস্ট অফ দা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার দে আর ইউজিং ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ঠিক আছে, অথবা মুভিং কস্ট মেথড। আমরা ফিফো মেথড দিব। এখানে একটা আপনার ইন্ডিকেশন দিয়েছে, দিস সেটিং কান্ট বি চেঞ্জড। যখন আপনি সেটিংটা করে ফেলবেন এর পরবর্তীতে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না। এরপর আসেন ট্র্যাক ইনভেন্টরি ফর সেলস চ্যানেল। সেলস চ্যানেল বলতে কি বুঝেন, কেউ বলতে পারবেন আমাকে? এনিওয়ান ডিসক্রাইব সেলস চ্যানেল? সেলস চ্যানেল বেসিক্যালি কি বলেন? এটা হচ্ছে, ধরেন আমার এটা কি অ্যালার্গেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার অফলাইন আউটলেট আছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, সে ধরেন অ্যামাজনেও সে বিজনেস করে বা শপিফাইতেও তার বিজনেস আছে। তাহলে কি এই সেলের মাধ্যমগুলো তার অ্যামাজন শপিফাই আছে না, এখন সেগুলোও তো আপনার কি অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিতে হয়। তো এই জন্য ট্র্যাক ইনভেন্টরি মানে ওই সেলস চ্যানেল গুলাতে কত আপনি বিক্রি করতেছেন, কত সেল করতেছেন, কত স্টকে রাখতেছেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে বসে ট্র্যাক করতে পারবেন। তো এই অপশনটা এখন অন করতে পারবো না এই কারণেই, কারণ আমাদের ওই অ্যাকাউন্ট গুলো নাই, ঠিক আছে। তো এটা আপাতত অফ থাকবে, দিয়ে আমি সেভ করবো। এরপর আসেন প্রোগ্রেস ইনভয়েসিং, এই অপশনটা আমি অফ রাখবো। আমাদের ক্লাসে আমরা এটাকে অন করবো। জিনিসটা জাস্ট একটু বলে নিই, একটা এস্টিমেট থেকে যখন ডিফারেন্ট বা পার্শিয়াল যদি অনেকগুলো ইনভয়েস হয়, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করবো পেমেন্টের ক্ষেত্রে। ওকে, তারপর আসেন রিমাইন্ডার। রিমাইন্ডারটা কি? রিমাইন্ডার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালার্ম সিস্টেম, ঠিক আছে। এখন রিমাইন্ডারটা তিনটা রিমাইন্ডার সেট করা যায় তিনটা সময়ের জন্য। ধরেন আমরা যেহেতু সেলস প্যানেলে আছি, এখন আপনার ক্লায়েন্টকে আপনি একটা রিমাইন্ডার সেট করে দিতে পারেন 3 দিন আগে। দেখেন 3 days বিফোর ডিউ ডেট, ডিউ ডেট হওয়ার 3 দিন আগে ক্লায়েন্টের কাছে একটা মেসেজ যাবে যে আপনার এই ইনভয়েসটা কি ডিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মেসেজটা এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আরেকটা রিমাইন্ডার সেট করতে পারেন, সেটা হচ্ছে ডিউ ডেট, যেদিন কি ডিউ ডেটের সময় থাকবে ওই দিন আপনি সেট করে দিতে পারেন। আরেকটা করতে পারেন ডিউ ডেট পার হয়ে গেছে তারপর আপনি রিমাইন্ডারটা সেট করে দিতে পারেন, ঠিক আছে। তিনটা রিমাইন্ডার করা যায়, এর বাইরে রিমাইন্ডার সেট করা যায় না। তো আমরা রিমাইন্ডার অপশনটাকে অফ রাখবো, এটা আমার কোনো কাজ নেই আপাতত পক্ষে। তারপর আসেন, এরপর বলছে সার্ভে। কুইকবুকস অনেক সময় সার্ভে আকারে চাইবে। এখন থেকে দেখবেন আপনাদের ইমেইলে কুইকবুকস এর মেসেজ যাবে, বেশ কিছু মেসেজ আপনারা পাবেন। সেখান থেকে তারা মার্কেটিং এর জন্য অনেক কিছু মানে আর কি আপনাদের সাথে শেয়ার করবে, শেখানোর জন্য তারা চেষ্টা করবে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন সেই সেমিনার গুলোতে অ্যাটেন্ড করা, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তারা কিন্তু লাইভে বসে থেকে আপনাকে শিখাবে উইদাউট এনি কস্ট। তারপর কুইজ সেকশন থাকবে, যেগুলাতে যদি পাস করেন তাহলে গিফটের ব্যবস্থা থাকে, ক্যাশও থাকে, তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের গিফটের ব্যবস্থা থাকে। ওকে, তাহলে সার্ভে আমার কোনো কাজ নাই, অনলাইন ডেলিভারির প্রয়োজন নাই, স্টেটমেন্ট অন থাকবে। হ্যাঁ, আমি চাই আমার স্টেটমেন্ট গুলাকে দেখার জন্য। তাহলে এই অপশন গুলো আমরা সেলস এর ক্ষেত্রে, এই সেলস সেটিং যদি আমি না করি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট আমি প্রপারলি করতে পারবো না। এই জন্য আমাকে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্টটাকে সঠিক করার জন্য আমাকে এই সেলস সেটিংসটাকে প্রপারলি করতে হবে। অনেক সময় সেটিংটা করার পরে সেটা কিন্তু সরাসরি অ্যাপ্লাই হয় না, সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ দিয়ে নিবেন, একটু রিফ্রেশ বা রিলোড, যেটাই বলেন না কেন সেই রিফ্রেশ বা রিলোড দিয়ে নিবেন। তাহলে কি হবে, আপনার সেটিংসটা কি প্রপারলি অ্যাপ্লাই হবে। এরপর আমরা তাহলে চলে যাব আমাদের পরবর্তী সেটিংসে। গিয়ার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এ চলে যাব। সেখান থেকে তারপর আসেন আমরা আমাদের পরবর্তী সেটিংস, অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর মধ্যে পরবর্তী সেটিংসটা নিয়ে আলোচনা করব, এক্সপেন্স সেটিংস। তো এক্সপেন্স সেটিংস এর মধ্যে প্রথম অপশনটা যদি আমি চলে যাই বিলস এন্ড এক্সপেন্স অপশনে, তো সেখান থেকে শো আইটেম টেবিল অন এক্সপেন্স পারচেজ ফর্ম, আমি পারচেজ এবং এক্সপেন্স রিলেটেড ফর্মে আমি টেবিল দেখতে চাই বিল এবং এক্সপেন্সের করা। শো ট্যাগ ফিল্ড অন এক্সপেন্স এন্ড পারচেজ ফর্ম,
আমি ট্র্যাক ফিল্ডও দেখতে যে এই অপশনটা অন থাকবে। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, আমার কাস্টমারের দ্বারা যদি কোনো এক্সপেন্স এবং আইটেম ট্র্যাক হয় সেটাও আমরা দেখতে চাই। তারপরে মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এই অপশনটা আমরা আপাতত পক্ষে অফ রাখবো। তারপর ডিফল্ট বিল পেমেন্ট টার্মস, আপনার কতদিন ডিফল্ট পেমেন্ট টার্ম, আমরা যেরকম ইনভয়েসের ক্ষেত্রে টার্ম দেখার চেষ্টা করছি হচ্ছে কতদিনের, 30 দিনের ডিফল্ট। তো এখান থেকে আমরা ডিফল্ট আকারে দিতে পারি, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তো এটা দিব। আর মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল, এই অপশনটা আপাতত পক্ষে অফ থাকবে। পারচেজ অর্ডার, পারচেজ অর্ডারের ক্ষেত্রে যেভাবে আছে এইভাবে, আমি আর আর কোনো চেঞ্জের প্রয়োজন নাই। মেসেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেম ভাবে থাকবে। আমি এটাকে ডান দিব। আবার চলে যাব সেটিংস অপশনে, সেখান থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনে চলে যাব। আমি একটু চেক করে নিব এক্সপেন্স অপশনটাকে আমার তারা প্রপারলি অ্যাড করছে কিনা। পার্চেজ অর্ডার অন আছে, ট্র্যাক এক্সপেন্স একটা অপশন তারা কাজ করেনি। যে আমি এটাকে সেভ করব। এরপরে হচ্ছে টাইম, টাইম অপশন। টাইম অপশনের ক্ষেত্রে আমাকে বলছে প্রথমে বলছে ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক। বলেন আমরা কাজ করতেছি হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, তাহলে ইউএস এর ক্লায়েন্টের ফার্স্ট ডে অফ ওয়ার্ক উইক কোনটা হবে, কোন ডেট হবে? হ্যাঁ, প্রথম কর্মদিবস। তারপর হচ্ছে টাইম শিট, একটু রিলোড দিয়ে নিব। অনেক সময় মানে আর কি সফটওয়্যার এবং আপনি একই সাথে কাজ করতে নিলে এরকম একটু ক্ল্যাশের সৃষ্টি হবে। হুম, প্রথম কর্মদিবস। ওকে, তারপরে হচ্ছে টাইম শিট। টাইম শিট দুইটাই অন থাকবে। টাইম শিট হচ্ছে আমরা যখন আমাদের কোনো এমপ্লয়ারে কোনো কাজ করবে সেই কাজটা যাতে আমরা ট্র্যাক করতে পারি, এই জন্য দুটো অপশনে আমাদের অন থাকবে। এরপরে চলে আসেন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসটা কি সেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। অ্যাকাউন্টিং মেথড, অ্যাকাউন্টিং এর মেথড আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাক্রুয়াল, একটা হচ্ছে ক্যাশ। আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান ব্যবস্থা পদ্ধতি ফলো করে থাকি, তাই না? এই জন্য অ্যাক্রুয়াল মেথড, মানে যখনই আমার ট্রানজেকশন হবে তখনই আমি সেটাকে রেকর্ড করব। তারপর আসেন অ্যাকাউন্টিং এর আন্ডারে ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। বলেন ইউএসএ এর ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা? ইউএসএ এর ফার্স্ট মান্থ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, এগুলো সব গুগলে পাওয়া যায়, ঠিক আছে? অক্টোবর থেকে। তারপর ফার্স্ট মান্থ অফ দ্য ট্যাক্স ইয়ার, আমার ওই দিন থেকেই কি হবে, ট্যাক্স ক্যালকুলেশন হবে। তারপর অ্যাকাউন্টিং মেথড হবে অ্যাক্রুয়াল। তারপরে হচ্ছে ক্লোজ দ্য বুকস, এই অপশনটা অন করার আহ, প্রয়োজন নাই, কিন্তু আমি অপশনটাকে একটু বুঝাবো। সেটা হচ্ছে ক্লোজ দ্য বুকস অর্থ হচ্ছে যখন ধরেন আমাদের মতো কোন একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে, ধরেন প্রিভিয়াসলি তার অ্যাকাউন্টিং ডাটা আছে, সেই অ্যাকাউন্টিং ডাটাকে সুরক্ষিত করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। ধরেন কোনো কারণে সেট করে দেওয়া হলো অক্টোবর আহ, কত, সেপ্টেম্বর 31 তারিখ পর্যন্ত বা সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত, তাহলে কি হবে, সেপ্টেম্বর 30 তারিখের আগে গিয়ে কোন ধরনের ডাটা পরিবর্তন করা যাবে না ক্লায়েন্টের পারমিশন ছাড়া। এখানে নিচে একটা অপশন বলছে অ্যালাউ চেঞ্জেস আফটার গিভিং এ ওয়ার্নিং, মানে আপনি যখন চেঞ্জ করতে যাবেন তখন আপনার ক্লায়েন্টের কাছে ওয়ার্নিং চলে যাবে। আরেকটা অপশন আছে অ্যালাউ চেঞ্জেস আফটার গিভিং এ ওয়ার্নিং এন্ড এন্টারিং পাসওয়ার্ড, মানে ক্লায়েন্ট কি করছে, সে পাসওয়ার্ড দিয়ে রেখে দিছে, এখন আপনি যখন চেঞ্জ করতে গেছেন তখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, বলবে যে পাসওয়ার্ডটা দেন। তো ওই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আপনি প্রিভিয়াসলি গিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আমার এই অপশনের প্রয়োজন না, আমি এটাকে অফ রাখবো। তারপর কোম্পানি টাইপ পার্টনারশিপ, চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কে বাংলা কি বলে, কেউ বলেন তো? চার্ট অফ অ্যাকাউন্টস কি বাংলা কি বলে? হ্যাঁ, লিজার, ঠিক আছে। মানে আমরা যে হেড গুলাকে মেনটেন করি। হ্যাঁ, তাহলে এনেবল অ্যাকাউন্ট নাম্বার,
যদি আমাদের লেজারে নাম্বার থাকে তাহলে আমাদের জন্য কি সুবিধা হয় না? অনেক বেশি আমরা খুঁজে পেতে আমাদের হেল্পফুল হয়। হিসাবের কোড নাম্বার যেটাকে বলা হয়, ঠিক আছে? তো ধরেন 1000, 1001, 1002 যদি থাকে তাহলে আমাদের জন্য কি খুঁজে পেতে অনেক বেশি হেল্পফুল হয়। তো এই জন্য আমরা অ্যাকাউন্টের নাম্বার চাইবো দেওয়ার জন্য। তো এটা অপশনটাকে অন রাখবো, তারপর শো অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা অন করে দিব। আর ডিসকাউন্ট অ্যাকাউন্ট সেটা অটোমেটিক্যালি সে ডিসকাউন্ট ক্যালকুলেশন করে নিবে, ডিসকাউন্ট গিভেন না। এরপর আসুন ক্যাটাগরি। ক্যাটাগরি অপশনটাকে আমরা এখনই অন করব না, এটা অফ থাকবে। ক্যাটাগরি মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশন। এখন ট্র্যাক ক্লাস বা ট্র্যাক লোকেশন কেউ কি আমাকে ডিসক্রাইব করতে পারবেন এক্স্যাক্টলি এই দুটো জিনিস বলতে কি বোঝায়? ট্র্যাক ক্লাস এন্ড ট্র্যাক লোকেশন। হ্যাঁ, ট্র্যাক ক্লাস এবং ট্র্যাক লোকেশন আমরা মোটামুটি সবাই সুপার শপ থেকে কেনাকাটা করে থাকি, তাই না? তো সুপার শপের মধ্যে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে। মায়েদের জন্য একটা, তারপরে বেবিসদের জন্য একটা, ছেলেদের জেন্টস, তারপর ওমেন্সদের জন্য একটা থাকে, গ্রোসারির জন্য একটা থাকে, তাই না? স্টেশনারির জন্য আলাদা থাকে। এই যে প্রত্যেকটা ক্যাটাগরি সেগুলোকে বলা হইতেছে কুইক বুকস এর ভাষায় ক্লাস, ঠিক আছে? তো এটা কেন ট্র্যাক করার প্রয়োজন পড়ে? অবশ্যই আপনার বিজনেস যখন ডাইভার্সিফিকেশনে যায়, চলে যায়, তখন আপনার কি ডিফারেন্স অফ প্রোডাক্ট লাইন থাকে, ঠিক আছে? সেই প্রোডাক্ট লাইন গুলোকে আপনার ট্র্যাক করার প্রয়োজন পড়তে পারে। আপনার কোন প্রোডাক্ট লাইন আপনাকে অনেক বেশি বেনিফিট দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার প্রয়োজন পড়ে, বা কোনটা আপনাকে লস সম্মুখীন করতেছে সেটাও আপনার প্রয়োজন পড়তে পারে। তো এই জন্য আপনার ট্র্যাক ক্লাস অপশনটাকে অন করে দিতে হয়। তো আমরা এটা ক্লাসে অন করব, এখন আপাতত অফ থাকবে। আর লোকেশন হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস ডিফারেন্ট ডিফারেন্ট আউটলেট বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক আছে? তো লোকেশন গুলাতে কোন লোকেশনে তার লাভ লস হচ্ছে, কোনটাতে বিক্রয় কেমন, ঠিক আছে, সেই জিনিসগুলো ট্র্যাক করার জন্য আমার কি লোকেশন অপশনটা প্রয়োজন। অন্ততপক্ষে দুটো অফ থাকবে। এরপর আসুন অটোমেশন। অটোমেশন এখানে আপনাকে আহ, দেখেন বলছে কি প্রিফিল ফর্মস উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। যদি আপনি পূর্ববর্তী কোনো কন্টেন্ট থেকে থাকে সেটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তাহলে কি আপনি কি এটা চান? যে ধরেন নতুন আগে একটা ইনভয়েস করছেন বা আগে একটা বিল করছেন, আবার নতুন করে ইনভয়েস অথবা বিল করতে গেছেন, দেখেন যে আগে ইনফরমেশন গুলো রয়ে গেছে, এটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, মানে আগের ইনফরমেশন, ধরেন আপনি কোনো কিছু লিখতে গেছেন, এখন কাগজের মধ্যে যদি আগের লেখা জিনিস থাকে একবার কি মুছতে হবে না? মুছে তারপরে কাজ করতে হবে। এই জন্য অপশনটা আপাতত অফ থাকবে। তারপর অটোমেটিক্যালি ইনভয়েস আনবিল্ড অ্যাক্টিভিটি, এটা অফ থাকবে। অটোমেটিক্যালি অ্যাপ্লাই বিল পেন, আপনি কি চান বিলের টাইম হয়ে গেছে আপনার পকেট থেকে টাকা চলে যাক সরাসরি? হ্যাঁ, এটা কি চান? আপনার তো বিকাশে তো অপশন আছে, অটোপে এর অপশন আছে না? কয়জন অটোপে এর অপশন অন করে রাখছেন বলুন তো? হ্যাঁ, করে রাখছেন? আমরা বাঙালি, আমরা চাই যে একটু লেট করে দিব, তো এই জন্য অপশনটা অফ থাকবে। তো তিনটা অপশনই আমাদের জন্য অফ থাকবে, কিন্তু বাইরের দেশে তারা কি অন করে রাখে এটা। তারপর আসেন প্রজেক্ট। এখন আপনার ক্লায়েন্ট যে কোনো একটা কাজ রিলেটেড যদি আপনার লাভ লসের হিসাব তারা করে, তখন সেক্ষেত্রে আপনার প্রজেক্ট অপশনটাকে অন করতে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা অবশ্যই কি আমাদের ইংলিশ। তারপর কারেন্সি, এবার আসেন আমরা কারেন্সি চেঞ্জ করা পালা। ইউএস এর কারেন্সি কি ভাই? জাপানিজ ইয়েন নাকি ইউনাইটেড ডলার? এরপর আসেন মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি অন করার আগে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখানে তারা বলছে ইউ কান টার্ন ইট অফ। আপনি একবার যদি অন করে ফেলেন এটা আর আপনার এইবারের জন্য আপনি অফ করতে পারবেন না। ইউ কান চেঞ্জ ইউর হোম কারেন্সি, তাহলে আপনার হোম কারেন্সিটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তারপর এক্সট্রা ফিল্ড কলাম মোর অ্যাডেড টু কুইক বুকস। তারপর সাম ফিচার্স মে নট লঙ্গার বি অ্যাভেলেবল, কিছু অপশন আপনার কাছ থেকে চলে যাবে। তো অবশ্যই আপনার ক্লায়েন্টের যখন ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস থাকে তখন সেক্ষেত্রে আপনার মাল্টি কারেন্সি অন করতে হয়। তো আমার আপাতত পক্ষে ওই মাল্টি কারেন্সির ক্লাস আসে নাই, এটা আপাতত পক্ষে অফ থাকবে। হোম কারেন্সিটাকে চেঞ্জ করার পর একটু তারা রিলোড নেবে। ওকে, তাহলে আমরা অটোমেশনটাকে বুঝলাম, প্রজেক্ট বুঝলাম, ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, এই যে দেখেন ইউএস ডলার মানে ইউনাইটেড স্টেট ডলার। এরপর আসেন আদার প্রেফারেন্স, মানে ডেট ফরম্যাট। এক একটা কারেন্সি বা এক একটা দেশের ফরম্যাটে কিন্তু কি এক এক রকম ভাবে দেওয়া থাকে, তাই না? তো আপনাদের ডাটা বেসের মধ্যে আমি দিয়ে রাখছি ডেট ফরম্যাটটা, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ডেট ফরম্যাটটা হচ্ছে মান্থ, ডেট এন্ড ইয়ার। ওকে, তো আমরা মান্থ, ডেট, ইয়ার সিলেক্ট করে মান্থ, ডেট, ইয়ার দিব। কারেন্সি ফরম্যাটে আগে থাকবে ডলার চিহ্ন।
তারপরে দেখেন তিনটা অপশন বলছে ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইউজড। যদি আপনি কোনো কারণে ডুপ্লিকেট চেক নাম্বার ব্যবহার করে থাকেন, অবশ্যই সে আপনাকে ওয়ার্নিং দিবে। তো অপশনটা অন করে রাখবেন, ওয়ার্ন মি ইফ আই এন্টার বিল নাম্বার দ্যাটস অলরেডি বিন ইউজড ফর দ্যাট সাপ্লাই। যদি কোনো সেম নাম্বারের বিল আপনি করেন তাহলে সেও আপনাকে ওয়ার্নিং দিবে। এটাকে আমরা অন করে রাখবো। ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট জার্নাল নাম্বার ইজ ইউজড। যদি আপনার সেম জার্নাল নাম্বার ব্যবহার করেন তাহলেও সে আপনাকে ওয়ার্নিং দিবে। তো এই অপশনগুলো আমরা অন রাখবো। তারপরে সাইন বি ইনঅ্যাক্টিভ ফর 1 আওয়ার। যদি আপনি 1 ঘন্টা ধরে কুইকবুকসে ঢুকে কাজ না করে থাকেন, সিমিলার ভাবে থাকেন, 1 ঘন্টা পরে সে অটোমেটিক্যালি সিকিউরিটি পারবা সে সেটা লগ আউট করে ফেলবে। তো আমরা 1 আওয়ার দিব, দিয়ে সেভ করে দিব। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাডভান্সের আন্ডারে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটিংস গুলা যদি প্রপারলি না করেন, দেখেন যদি কোম্পানি সেটিংস না করেন তাহলে আপনার কি প্রতিষ্ঠান ভ্যাট বা ট্যাক্স দিতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে। সেলস সেটিং যদি প্রপারলি না করেন তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না সঠিকভাবে। এক্সপেন্স সেটিং যদি না করেন তাহলে আপনার কি অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন। তারপর টাইম সেটিং যদি না করে থাকেন তাহলে আপনার এমপ্লয় যদি কোনো কারণে কাজ করে থাকে তাহলে সেটাও আপনি ট্র্যাক করতে পারবেন না। আর অ্যাডভান্স সেটিং যদি না করে থাকেন সঠিকভাবে তাহলে আপনার পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটাই কি ভুল হয়ে যাবে। ঠিক আছে। তো ক্লায়েন্ট যখন একজন নতুন একেবারে ফ্রেশ নিউ ক্লায়েন্ট থাকে তখন তার কোম্পানির নেচার, তার স্ট্র্যাটেজি দেখে আপনাকে এই অ্যাকাউন্ট সেটিংসটাকে করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যাকাউন্ট সেটিংসটা। আমরা ডান দিব। আমার অলরেডি সেটিংসটা কি সেভ হয়ে গেছে। তো আমাদের যে টপিকটা ছিল, আমাদের টপিকের মধ্যে আমরা বেশ কয়েকটা টপিক দেখে ফেললাম। কোম্পানি সেটিংস, সেলস সেটিংস, এক্সপেন্স সেটিংস, টাইম এন্ড অ্যাডভান্স সেটিংস। এরপর আসেন প্যাকেজ, প্যাকেজ আপডেট এন্ড ডাউনগ্রেড। আমরা যখন কুইকবুকসের কোন প্যাকেজ আমরা সাবস্ক্রিপশন করছি বলেন তো? 30 ডেজ এর। হুম, বুঝি নাই। ওকে, নাকি সবাই কনফিউজড এর জন্য? আচ্ছা, কুইকবুকস অনলাইন প্রাইসিং দেখেন। কুইকবুকস এর যখন আমরা প্রাইসিংটাকে নিয়ে আলোচনা করছি, এক এক দেশের প্রাইসিং এক এক রকম। দেখেন এই যে আমি মোজিলা দিয়ে চালাচ্ছি বাট দেয়ার ট্র্যাকিং নেই। ঠিক আছে, বাংলাদেশে কয়টা প্যাকেজ অ্যাভেলেবেল আছে? আমি যদি যে প্রাইসিং এ চলে যাই, প্রাইসিং ক্লিক করলে আমাকে তারা দেখায় দিবে যে 4টা প্যাকেজ, তাই না? সিম্পল, স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এন্ড অ্যাডভান্স, তাই তো? কোথায়? এই যে সিম্পল, স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এন্ড অ্যাডভান্স। এখন আপনি অন্য কান্ট্রিতে চলে যান, ধরেন আমি ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ টা দিব, দেখে আমার কয়টা প্যাকেজ তারা শো করে। এই যে সুইচ টু ইউনাইটেড স্টেটস, এটা আইডি অন্যরকম। ঠিক আছে, আপনারা এখন যে চেহারা কুইক বুকসে দেখতেছেন এটা হইতেছে ইউএসএ মানে আর কি চেহারা। দিন শেষে আপনার ক্লায়েন্ট এই চেহারাতে আপনার সামনে নিয়ে আসবে কাজ করার জন্য। কোথায় প্ল্যানস এন্ড প্রাইসিং? যদি আমি একটা অপশনে ক্লিক করে দেখি, দেখেন এই যে তাদের প্যাকেজ গুলোকে তারা শো করতেছে। এখন প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে আপনার কি করতে হয়? প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে আপনার কি নিচে কিছু এক্সট্রা ফিচার আছে না? হ্যাঁ, আমরা একটু আগে যে দেখলাম, ধরেন আমরা একটু আগে যে গেলাম কুইক বুকস প্রাইসিং, তো সেখান থেকে আমরা যে প্লাস প্যাকেজটা সাবস্ক্রিপশন দিয়ে কিনছি, তো এই ক্ষেত্রে আপনার কি হইতে পারে যে কোনো কারণে আপনার ব্যবসার বিজনেসের পারপাসে আপনাকে সেটা কি আপগ্রেড বা ডাউনগ্রেড করার কি পরে প্রয়োজন পড়ে, তাই না? আপগ্রেড বা ডাউনগ্রেড করা কি প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের ক্লায়েন্টের যে বিজনেস আছে তার ক্যারেক্টারিস্টিক্স দেখে বা তার কি কি প্রয়োজন সেই অনুযায়ী দেখে তাকে সাজেস্ট করবেন, কেমন? ওকে, তো আমরা আবার কুইক বুকসে চলে আসি। ওকে, তো আমাদের এখান থেকে আলোচনা আমরা পেলাম যে আমাদের সবগুলো সেটিংস নিয়ে আমরা প্রত্যেকটা আলোচনা পেলাম অ্যাজ এ মানে আর কি নিউ ক্লায়েন্ট হিসেবে। এবার আসেন আমরা একটু
কিছু কাস্টমাইজের কাজ করব। হ্যাঁ, তো কাস্টমাইজ করার আগে সাবস্ক্রিপশন এন্ড বিলিং, এই যে চলে যাবেন সাবস্ক্রিপশন এন্ড বিলিং, গিয়ার আইকন থেকে প্রোফাইলের আন্ডারে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে চলে যাবেন। এখন আপনার ক্লায়েন্টের যদি কোনো কারণে মানে প্যাকেজ আপগ্রেড করার প্রয়োজন পড়তে পারে অথবা ডাউনগ্রেড করার প্রয়োজন পড়তে পারে, তখন সেক্ষেত্রে তারা এই অপশনটা ব্যবহার করতে পারবে। এই যে দেখেন, সে এখন বর্তমান অবস্থান করতেছে কি কোথায়, ক্লাসে, তাই না? এখন এখানে তিনটা অপশন, আপগ্রেড, ডাউনগ্রেড এবং ক্যান্সেল। ধরেন সে আপগ্রেড করতে চাচ্ছে, যে আপগ্রেড ইউর প্ল্যান। ক্লাসের উপরে কি আছে, একজনই আছে না, অ্যাডভান্স, তাই তো? ক্লাসের উপরে কি একজনই আছে? এই যে নিচে দেখেন, সব থেকে বড় ফ্যাসিলিটি দেখেন, ক্লাসের ক্ষেত্রে দুইজন অ্যাকাউন্টেন্টের জন্য জায়গা রাখা হয়েছে, যারা এট দ্য সেম টাইম তারা কাজটা করতে পারবে। বাট অ্যাডভান্সের জন্য কয়টা? তিনটা। তারপরে প্লাসের ক্ষেত্রে শেয়ার অ্যাক্সেস উইথ মাল্টিপল ইউজার্স, মানে 5 জনকে ফুল অ্যাক্সেস দেওয়া যাবে। আর অ্যাডভান্সের ক্ষেত্রে কি 25 জনকে ফুল অ্যাক্সেস দেওয়া যাবে, বাকিদেরকে কাস্টম ইউজার হিসেবে। এই যে দেখেন, তারপরে আরো অনেক কিছু কি এক্সট্রা ফিচার দিচ্ছে না? হ্যাঁ, অ্যাডভান্সে। তো আমি চুজ প্ল্যানে চলে যাব। ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স, এই যে ওয়েলকাম টু কুইকবুকস অ্যাডভান্স আছে না, এরপরে আমরা চলে যাবো গেট স্টার্টেড। আর প্রতিদিন যে যে টপিক পড়াবো সেই সেই টপিক গুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আর যখন আপনারা বাড়ির কাজটা দিবেন, সেটার প্রসেস আমি গতদিন দেখাই দিছি। যেটা দিবেন সেটা অবশ্যই মাথায় রাখবেন, যে যাতে আপনার প্রেজেন্টেশন সুন্দর হয়, সেটা যাতে প্রপারলি হয়, যাতে নির্ভুল হয়। ঠিক আছে? তো প্রেজেন্টেশন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। কেমন? আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি অনেক ভালোভাবে যাতে প্রেজেন্টেশন দিতে পারেন, সেটার জন্য বেস্ট এফোর্টটা দিবেন। কোন ইউনিভার্সিটি লেভেলের কারোর জন্য এবার প্রেজেন্টেশন বানাবেন না। তো আমি গিয়ার অ্যাকাউন্টে চলে যাবো, গিয়ার অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং চলে যাবো। গিয়ার অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রিপশন এন্ড বিলিং অপশনে যাবো। দেখেন এখানে আপনাকে বলতেছে কুইক বুকস অ্যাডভান্সড, তাই না? কুইক বুকস অ্যাডভান্স অপশন তারা বলতেছে। এখন আমরা চাচ্ছি কোনো কারণে সেটাকে ডাউনগ্রেড করার জন্য, তাই আমি ডাউনগ্রেড ইউর প্ল্যান চলে যাব। তাহলে অ্যাডভান্সের নিচে কে কে আছে? প্লাস আছে, এসেনশিয়াল আছে, সিম্পল স্টার্ট আছে, তাই না? আপনি যে কোনোটাতে যেতে পারেন। তো আমরা আবার প্লাসে চলে যাব, প্লাস অপশনে চলে যাব। তাহলে অবশ্যই কি আমরা এই যে যে ফ্যাসিলিটি গুলো ছিল, সেই ফ্যাসিলিটি গুলা আমি আর পাবো না। তো এখান থেকে কন্টিনিউ অপশনে চলে যাব। তারপর চেঞ্জ প্ল্যানে চলে যাব। এই যে ওয়েলকাম টু কুইকবুকস ক্লাস গেট স্টার্টেড। একবার প্যাকেজ আপগ্রেড করলাম, একবার ডাউনগ্রেড করলাম। ওকে, তাহলে আমাদের প্যাকেজ আপগ্রেড এবং ডাউনগ্রেডের কাজ চলে আসছে। আবার আমরা চলে যাব ড্যাশবোর্ডে আমাদের। এরপর আমরা চলে যাব আমাদের একটা সেটিংস এ, সেটা হচ্ছে ইনভয়েস সেটিংস। হ্যাঁ, তো আমরা এটা চলে যাব গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইল, এই অপশনটাতে চলে যাব। গিয়ার আইকন থেকে কাস্টম ফ্রম স্টাইল, এইখানে নিউ স্টাইল পাশে ড্রপ ডাউন। আচ্ছা, আমাদের তো মনে চায় যে আহ, আমরা যারা এখন বিজনেস করতেছি বা ব্যবসার সাথে জড়িত আছি, বা যে কোনো কোম্পানির সাথে জড়িত আছে, আমাদের ইনভয়েস বা আমাদের সেলস রিসিপ্ট গুলো কি একটু কালারফুল হয় না, বা একটু ডিফারেন্ট টাইপের হয় না? তো আমরা চেষ্টা করব যে আমরা ইনভয়েস গুলাকে নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য, মানে তাদের চেহারা বাহ্যিকতাকে। তাহলে আসেন, আমার নিউ স্টাইলের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আমি ইনভয়েস করে দেখাচ্ছি, আপনারা বাকি দুটো বাসায় করবেন। ইনভয়েস অপশনে চলে যাব। এখন দেখেন ইনভয়েসটা এরকম সাদা মাটা দেখাচ্ছে। আমি এখন কি করব, ইনভয়েসটাকে একদম সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তুলবো। তাহলে প্রথমে আমি নাম দিলাম মাই ইনভয়েস টেমপ্লেট। ঠিক আছে, মাই ইনভয়েস টেমপ্লেটের নামটা দিলাম। তারপরে চেঞ্জ আপ টু দিস টেমপ্লেট। এখন আমি এখান থেকে বাম পাশ থেকে আমি কি করব, সিলেক্ট করব। তাহলে দেখেন ডান পাশে কি চেঞ্জ হচ্ছে, তাই না? বোল্ড, ফ্রেন্ডলি, এই কয়টা ছাড়া আর কোনো ওয়ে নেই। আমি বোল্ডটা নিলাম। তারপর আসেন মেক লোগো এডিট। এখন লোগো কি আমি দেখাতে যাচ্ছি, এই যে শো লোগো।
তাহলে দেখেন ডান পাশে লোগোটা শো করছে। এখন শো লোগোর সাইজ মিডিয়াম, স্মল, লার্জ, যে সাইজ আপনার পছন্দ সেটা দিবেন। তারপর প্লেসমেন্ট কোথায়, এখন ডান পাশে আছে, মাঝে নাকি বাম পাশে, সেটা আপনারা সে অনুযায়ী দিবেন। এরপর আসেন কালার, ট্রাই অ্যানাদার কালার। এখন আপনার এই ইনভয়েস যে কালারটা আছে সেটা আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন আমি বাম পাশ থেকে চেঞ্জ করতেছি, ডান পাশে যেটা চেঞ্জেস হচ্ছে, তাই না? এই দেখেন আমি এই কালারটাকে রাখলাম। এরপর আসেন ফ্রন্ট। ফ্রন্ট এখানে আমরা অনেক ধরনের ফ্রন্ট জানি, কিন্তু এখানে এই কয়টা ফ্রন্ট ছাড়া আর ইউজ করা যায় না, চারটা। ঠিক আছে, আমি টাইমস নিউ রোমান দিলাম। এরপরে অ্যাড ডিএফটি ডিটেলস, এটা ক্লিক করলে আমার অন্য ইয়েতে চলে যাবে। তো এরপর আসেন এডিট প্রিন্ট সেটিংস। আমরা অনেকেই যারা আগেকার দিনে প্রিন্ট সেটিংস নিয়ে জানি, মানে আর কি ডানে বামে উপরে নিচে কত স্কেল রাখতে হয় সেই অনুযায়ী আপনারা দিতে পারেন, কেমন? আর না হলে প্রয়োজন নাই, যেভাবে আছে ওইভাবে থাক। তারপর আসে কন্টেন্ট অপশন। কন্টেন্ট অপশনে আসার পরে প্রথমে আমি যদি এখানে ক্লিক করি, তো এটা হচ্ছে আমার হেডার পার্ট। হেডার পার্টে দেখেন বাম পাশ থেকে আপনি দেখবেন যে আপনার কি কি কলামের প্রয়োজন আছে, সে অনুযায়ী আপনি কলামগুলো আনবেন। বিজনেস নেম, ফোন নাম্বার, না চাইলে ফোন নাম্বারকে আনচেক করে দেন। ঠিক আছে, তারপর ইমেল চাইলে ইমেলটা থাকবে, না হলে আনচেক করে দিতে পারেন, মানে যেটা চাচ্ছেন না সেটাকে তুলে দিতে পারবেন। তারপরে ওয়েবসাইট, আপনি যাচ্ছেন যে প্লাস নিতে গিয়ে ওয়েবসাইট, এই যে দেখেন ওয়েবসাইট দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে আসেন ফর্মের মধ্যে লেখা থাকবে ইনভয়েস, তারপর ডিসপ্লের মধ্যে টার্ম, ডিউ ডেট, পেমেন্ট ডেট, এই যে দেখেন ডান পাশে টার্ম, ডিউ ডেট, পেমেন্ট ডেট। তাহলে আমার এখানে ওকে। এরপর আমি চাচ্ছি মাঝে টেবিল কলামে। টেবিল কলামে দেখেন কয়টা কলাম, ডেট, আইটেম ইন নেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। এখন আপনি যদি কোনো কলামকে না দেখতে চান, সেক্ষেত্রে আপনি সে অনুযায়ী কি করতে পারেন, আনচেক করে দিতে পারেন। এরপরে আসেন ফুটার অংশ। ফুটারের ক্ষেত্রে কি কি জিনিস দেখেন, আমি ওই যে যখন ইনভয়েস করার সময় ডিসকাউন্টের কলাম এবং ডিপোজিটের কলাম অপশনটা অন করে আসি, বিধায় আমার এখানে ডিসকাউন্ট এবং ডিপোজিট কলামটা শো করতেছে। তারপরে আসেন মেসেজ টু কাস্টমার। আপনি চাচ্ছেন কাস্টমারকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে। ধরেন আমি যদি বলি ইফ গুডস আর ডিফেক্ট মাস্ট বি রিটার্ন উইদিন 1 মান্থ, মানে 1 মাসের মধ্যেই সেগুলো কি রিটার্ন করা। তাহলে দেখেন এটা কি, এই যে বাম পাশে চলে আসছে। তাহলে এটা কন্ডিশন আর কি। এখানে আমি সাইজটাকে যদি 12 করে দিই, তাহলে এটা 12 আকারে চলে আসবে। এরপর আসে নিচে অনেক সময় লেখা থ্যাংক ইউ বা থ্যাংকস ফর কামিং, থ্যাংকস ফর চুজিং, মানে আর কি সম্ভাষণ করে কোনো কিছু লেখা হয়। থ্যাংকস ফর কামিং দিয়ে আমি এটাকে পয়েন্টটাকে বাড়াই দিলাম, এটা 12 পয়েন্ট, এটা মাঝখানে থাকবে, এই জন্য আমি এটাকে সেন্টার করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার হেডার, টেবিল এবং ফুটারের কাজ শেষ। এরপর আসে ইমেল। এখন যখন কোন একটা ইনভয়েস অবশ্যই কি ক্লায়েন্টের ইমেলে পাঠাইতে হয়, তাই না? তো ইমেলটার প্যাটার্নটা হবে এরকম, দেখেন উপরে লগো থাকবে, নিচে ডিউ ডেট, বা এই যে অ্যামাউন্ট গুলো কোথায়, এটা তারা দেখাচ্ছে, শো করতেছে জাস্ট। ঠিক আছে, এই যে প্রিন্ট ডট সেভ, এই যে এখানে মেসেজটা থাকবে, তারপরে কি জিনিস, পুরো বিস্তারিত প্রোডাক্ট এন্ড সার্ভিস রিলেটেড পুরো জিনিসটাকে এখানে শো করবে। এখন আপনি চাইলে এখান থেকে এই যে আপনি মেসেজটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। তো আমি আপাতত পক্ষে চাচ্ছি না এটা ফুল ডিটেলসে থাকুক, যেভাবে আছে এইভাবে। আমি এটাকে ডান দিব। এটাকে একটু রিলোড দিয়ে নেব। দেখেন এই যে মাই ইনভয়েস টেমপ্লেট চলে আসছে না? এখন আমি চাচ্ছি যে আমার ইনভয়েসটা কেমন হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি। তো এডিট অপশনের পাশে যে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে আমি চাচ্ছি প্রিভিউ পিডিএফ। এই যে দেখেন আমার ইনভয়েসটা সুন্দর করে কাস্টমাইজেবল হয়ে চলে আসছে, তাই না? এখন দেখতে কি একটু ভালো দেখা যাচ্ছে। তো এইভাবে করে আমরা ইনভয়েসকে কাস্টমাইজ করতে পারি। আপনাদের সেলস রিসিপ্ট আর কি এই যে নিউ স্টারের পাশে সেলস রিসিপ্ট এবং এস্টিমেট, এই দুটো করবেন। এখন আমি এই ইনভয়েসটাকে আমি একটু ডিফল্ট করে দিব। এই দেখেন ড্রপডাউন মেনু থেকে মেক ডিফল্ট। কেন মেক ডিফল্ট করে দিচ্ছি, আমি যতগুলো ইনভয়েস প্রিন্ট করব সবগুলাই এই ডিজাইনে আসবে। এই জন্য আমি কি করলাম, ইনভয়েসটাকে ডিফল্ট আকারে করে দিলাম। ঠিক আছে, তো আপনারা অ্যাসাইনমেন্টে এগুলো সবগুলো পিডিএফ ডাউনলোড করে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। এরপর আসেন
আমাদের ট্যাগ সেটিংস। ওকে, এখন আসেন